দেখুন আবারও বলছি, গাজী সাহেব সেবা সংঘের উদ্যোগে যেটা ঘুটিয়ারি শরীফ নিয়ে বিভিন্ন জনার বিভিন্ন বিভ্রান্ত কথাবার্তা, সেই জায়গায় দাঁড়িয়ে গাজী সাহেব সেবা সংঘ একটা ক্লাব, সেই ক্লাবের কর্মকর্তা সদস্য মেম্বার সহ সকলের উদ্যোগ আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। এই স্বাধীন দেশের জনগণ যে পরাধীন, এই জনগণকে নিয়ে যে বিচ্ছিন্নতাভাবে বিভিন্ন মনোভাব, সেখানে সমস্ত হিংসা ভুলে গাজী সাহেব সেবা সংঘের উদ্যোগ দেখলাম। প্রথম কথা হলো যে নেশামুক্ত সমাজ চাই, গাছ লাগান প্রাণ বাঁচান, সেই উদ্যোগ নিয়ে আজকে র্যালি হলো। এনসিসির ছেলেরা, বাচ্চা ছেলে মেয়েরা তারা পুরো পদযাত্রায় পা মিলিয়েছেন। সঙ্গে সাথে সাথে ছোট ছোট ছাত্রছাত্রীরা, বাচ্চা ছেলে মেয়ে নারী পুরুষ সহ সর্বোচ্চভাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে একই লাইনে হেঁটেছি, একই কাতারে হেঁটেছি। আমরাও সবাই সঙ্গে সামিল ছিলাম। দাবি একটাই, নেশামুক্ত সমাজ চাই, হিংসামুক্ত সমাজ চাই, দাঙ্গা নয়। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের সকলের ঐক্য শান্তি সংহতি রুখতে চাই। সেই আহ্বানে প্রথম পদযাত্রা হলো। তারপরে আবার এই অসহায় মানুষের জন্য, ছাত্রছাত্রীদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার আলো ফোটানোর জন্য ওই ছোটো বাচ্চাদের হাতে স্কুলের ব্যাগ, খাতা, পেন এবং টিফিন বাক্স তুলে দেওয়া হয়। প্রতিবন্ধী বিধবা বেওয়া অনাথদের জন্য শাড়ি দেওয়া হয়। প্রতিবন্ধী ভাইদের জন্য পাঞ্জাবি এবং লুঙ্গি দেওয়া হয়। গাজী সাহেব সেবা সংঘের পক্ষ থেকে আগামী দিনে আরও যত বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারে, কোনো দল নয়, কোনো বিভেদ নয়, কোনো ধর্ম নয়, একটাই মানুষ মানে মানবতার খাতিরে আরেকটা মানুষের পাশে দাঁড়ানো, সেই কাজটুকু করেছে। আমরা সেই সঙ্গে বিরাট সহযোগিতাও পেয়েছি। জনাব মৌলানা আনোয়ার হোসেন কাসিমি সাহেব বিশিষ্ট সমাজসেবী, তার পরিচয় সারা বাংলার মানুষ জানে। এবং এই গাজী সাহেব সেবা সংঘে যারা যারা অর্থ দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, গাজী সাহেব সেবা সংঘের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, স্বাগত। এবং আগামী দিনে এই পথ চলায় ঘুটিয়ারি থেকে শুরু হলো, সমস্ত মানুষ যাতে আরও এই কাজে সাহায্য করে, তার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান। এবং আপনাদের চ্যানেলকে সবাই যেন ফলো করে, সবার কাছে এই আবেদন আমরা রাখলাম। কারণ গদি মিডিয়ারা তারা বিক্রি হয়ে গেছে, ইলেকট্রিক মিডিয়া, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে একটা সুন্দর বার্তা যাক, সেই আবেদন আমরা প্রত্যেকটা মানুষের কাছে রাখি। আপনি যেমনটা বললেন যে হিন্দু মুসলিম ভাই ভাই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই নয়, এবং তিনি শুধু বলতে চাচ্ছেন যে হিন্দু থেকে মুসলিম আলাদা করতে চাই। তিনি কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারীর কাজটাই হলো মানুষের বিভেদ তৈরি করা। শুভেন্দু অধিকারী জেড প্লাস, তিনি সমস্ত রকম সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছে বলেই মানুষের সাথে বড় বড় কথা বলতে সুবিধা হতো। সে যদি আমাদের মতো সাধারণ মানুষের মতো নিত্য জীবনের মতো একা চলাফেরা করতো, তাহলে সে সমাজের ভালো মন্দ, দিন আলো অন্ধকারটা বুঝতে পারতো। সেইটাই সে বুঝতে পারছে না। তার কাজ কোনো রকম খালি মিডিয়ার কাছে ভেসে থাকার জন্য আজে বাজে কথাবার্তা বলে মানুষের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে। কারণ সে যে সংগঠনে এখন যুক্ত হয়েছে, সেই সংগঠনে 1925 সাল থেকে তার শুরু হলো যে দেশ ভাগ করা, মানুষের মধ্যে বিভেদ লাগানো, সেটাই সে করছে।